নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটি হচ্ছে যাদের ইনকাম 10,000 টাকা তারা কি করে সেভিংস করবে বা ইনভেস্ট করবে। বন্ধুরা, আজকের ভিডিওটিকে আমি 4টি ভাগে ভাগ করেছি। তার মধ্যে রেখেছি লো রিস্ক স্ট্র্যাটেজি, মিডিয়াম অ্যান্ড হাই রিস্ক স্ট্র্যাটেজি, আর রেখেছি কি বেস্ট স্ট্র্যাটেজি, যেটা আমার মনে হয়েছে সব থেকে ভালো আপনাদের জন্য। তাহলে প্রথমেই বলবো যে লো রিস্ক স্ট্র্যাটেজি। যাদের ইনকাম 10,000 টাকা তারা তাদের ইনকামের 30% তারা সেভিং করতে পারে, এবং এই 30% সেভিং কিন্তু তারা কোনো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার তাদের দরকার নেই। তাদের জন্য সব থেকে ভালো হবে, সেফ অপশন হবে তারা ব্যাংকে এফডি করবে বা কোনো ব্যাংকে রেকারিং ডিপোজিট শুরু করবে। এছাড়া তারা পিপিএফও রাখতে পারে ফর লং টার্ম রিটার্ন জেনারেশন। সেক্ষেত্রে পিপিএফও কিন্তু হ্যান্ডসাম রিটার্ন দেয় 6-7%, আর ব্যাংক এফডিআরডি 6-7% রিটার্ন আপনি ব্যাংক এফডি থেকেও পেয়ে যাবেন। এবং এই টাকাটা আপনারা যদি প্রতি বছর 10% করে করে আপনাদের অ্যামাউন্টটা বাড়াতে থাকেন আপনাদের ইনকামের সাথে সাথে, সেক্ষেত্রে কিন্তু 30 ইয়ার্সের মধ্যে আপনারা 1 কোটি টাকা অ্যাচিভ করে ফেলবেন। এবার বলি বন্ধুরা, যদি কেউ মিডিয়াম রিস্ক নিতে চাইছে সেক্ষেত্রে তার জন্য বেস্ট অপশন হবে সে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। সে ডাইরেক্ট কোনো স্টকে বা ডাইরেক্ট কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে সে যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে সেক্ষেত্রে তার কস্ট অনেকটাই কমবে, এবং অ্যাটলিস্ট সে মার্কেটের যে রিটার্ন, বেঞ্চমার্কের যে রিটার্ন সেটা সে অ্যাচিভ করতে পারবে। তার জন্য বেস্ট হবে কি সে 70% তার ওই 3,000-এর মধ্যে 70% সে লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে, 20% মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডে, আর 10% স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে। তাহলে এই গেল মিডিয়াম রিস্ক স্ট্র্যাটেজি। এই মিডিয়াম রিস্ক স্ট্র্যাটেজিতে সে 25 বছরের মধ্যেই কিন্তু 1 কোটি টাকা অ্যাচিভ করতে পারবে, যদি সে প্রতি বছর 10% করে করে অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করে, তার সেভিংসের রেট আস্তে আস্তে বাড়াতে থাকে। এবার বলবো হাই রিস্ক স্ট্র্যাটেজি। বন্ধুরা, যারা তাদের কেরিয়ার সবে শুরু করেছে, যাদের বয়স এখন 20 বছর 25 বছরের নিচে, তারা কিন্তু তাদের ক্যাপিটালের 70% স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে, 20% মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডে, আর 10% তারা লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারে। সেক্ষেত্রে তারা 20 বছরের মধ্যে 1 কোটি টাকা অ্যাচিভ করতে পারবে। এবং তারা চাইলে কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি বা মাল্টি ক্যাপ ক্যাটাগরিতেও টোটাল 30% টাকা রাখতে পারে, এবং তারা যদি 10% করে করে তাদের ক্যাপিটালের ইনভেস্টেড অ্যামাউন্টকে প্রতি বছর বাড়াতে থাকে, সেক্ষেত্রে তারা নেক্সট 18 থেকে 20 বছরের মধ্যে 1 কোটি টাকা অ্যাচিভ করে ফেলবে। এবার বন্ধুরা বলবো বেস্ট স্ট্র্যাটেজি, যেটা আমার মনে হয় সব থেকে ভালো স্ট্র্যাটেজি। সেটি হচ্ছে কি না, আপনি ওই 30% টাকা কোনো মিউচুয়াল ফান্ডে বা শেয়ারে ইনভেস্ট না করে আপনি আপনার নিজের উপর ইনভেস্ট করলেন। আপনি নতুন কোনো স্কিল শিখতে পারেন, নতুন কোনো কোচে ভর্তি হতে পারেন, বা আপনার একাডেমিক বা আপনি কোনো নতুন ডিগ্রি কোর্সেও ভর্তি হতে পারেন, এবং আপনারা চাইলে আপনারা কোনো নতুন বিজনেসও শুরু করতে পারেন ওই 30% ক্যাপিটাল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে লং টার্মে, কারণ এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অনেক ডেভেলপ হয়ে যাবে, এবং আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেটাই আপনাকে লং টার্মে বেশি রিটার্ন দেবে। বোনাস টিপস হচ্ছে বন্ধুরা, আপনারা কোনো পেড কোর্সে ভর্তি হতে পারেন, বা আপনারা কোনো বই কিনে পড়তে পারেন। এছাড়া বন্ধুরা বলবো যে আপনারা কোনো লেভারেজ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন না, মানে লোন নিয়ে শেয়ার মার্কেটে বা ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবেন না। এমার্জেন্সি ফান্ড মেনটেন করবেন, অ্যাটলিস্ট 6 মাসের এমার্জেন্সি ফান্ড সবারই থাকা দরকার। আমার বেস্ট উইসেস আপনাদের জন্য রইল। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।